আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা বাঙালিরা খুব তাড়াতাড়ি আশা ছেড়ে দিই এবং হতাশাগ্রস্ত হয়ে যাই। 17 নভেম্বর যখন শেখ হাসিনার ফাঁসির ঘোষণা দেওয়া হয়েছিল, আমরা তারপরে যখন বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করেছিলাম, তখন অনেকেই বলছে, ভাই হুদায় আশা দিয়ে কোনো লাভ নেই, আওয়ামী লীগ আরো 20 বছরও ফিরতে পারবে না, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতি এখানেই মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমেই বলতে চাই, সম্রাট হুমায়ুন তিনিও কিন্তু নির্বাসিত হয়েছিলেন, পরে গিয়ে তিনি আবার মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করেছিলেন। ইতিহাসে কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে, অনেক বড় বড় যারা শাসক ছিল তারা নির্বাসিত হয়েছেন, পরে সেই সিংহাসন আবার পুনরুদ্ধার করেছেন। শেখ হাসিনা কিন্তু তার ব্যতিক্রম না। সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র এবং পুতুল শেখ হাসিনার কন্যা, ওরা এখনো জীবিত আছে। সজীব ওয়াজেদ জয় ট্রাম্পের সাথেও কিন্তু যোগাযোগ করার খুব চেষ্টা করছে, হয়তোবা ট্রাম্পের সাথে দেখা করে তিনি অনেক কথাও আলোচনা হতে পারে, সেটার চেষ্টা চলছে তার লবিস্ট ফার্মের মাধ্যমে। শুধু তাই নয়, এই আন্তর্জাতিক যে রাজনীতি আছে সেটারও কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে অনেক প্রেসারে আছে শেখ হাসিনা না থাকার কারণে। এখন বলতে পারেন শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এত গুরুত্বপূর্ণ কেন? তার মেইন রিজন হচ্ছে বিশ্বের অনেক বড় বড় দেশের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে শেখ হাসিনার। প্রথমত ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে বা ফ্রান্সের যে প্রধানমন্ত্রী আছে, যাই বলেন না কেন, ম্যাক্রন, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে শেখ হাসিনার সাথে। এত ভালো সম্পর্ক থাকার কারণে যখন ফ্রান্সে গিয়েছিলেন ডক্টর ইউনূস, ফ্রান্সের প্রধানমন্ত্রী কিন্তু ডক্টর ইউনূসের সাথে দেখা করেনি। শুধু তাই নয়, সিঙ্গাপুরের এখন যে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তার সাথে কিন্তু এই আওয়ামী লীগের খুব ভালো একটা সম্পর্ক আছে, এবং সামিট গ্রুপের যে চেয়ারম্যান তার সাথে ডাইরেক্টলি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে। এবং এখন যে ভুটানের মধ্যে যে প্রধানমন্ত্রী আছে বা ভুটানের রাজা বাংলাদেশে এসেছে সফরে, সে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের ক্লাসমেট। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ভুটানের রাজা কিন্তু বাংলাদেশে এমনি আসে নাই, ওনাকে পাঠানো হয়েছে ভারত কিছু বার্তা দিয়ে। কারণ কিছুদিন আগেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের রাজার সাথে বৈঠক করেছে। তাই বিশ্বের অনেক বড় বড় প্রভাবশালী দেশ বলেন, প্রভাবশালী দেশ ছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে সকল দেশ আছে, সকল দেশের সাথে আওয়ামী লীগের সুসম্পর্ক, এবং আমেরিকাও এখন আওয়ামী লীগের সাথে খুব ভালো একটা সম্পর্ক করতে যাচ্ছে, একমাত্র লবিস্ট ফার্মের মাধ্যমে এবং সজীব ওয়াজেদ জয়ের কূটনীতিক খেলার মাধ্যমে। অনেকেই বলতে পারেন যে যতই কূটনীতিক খেলা খেলুক, যতদিন পর্যন্ত ডক্টর ইউনূসকে সরাতে পারবে না, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে চাঙ্গ হতে পারবে না, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। আরে ভাই, ইন্টারন্যাশনালি কূটনীতিকভাবে সকল দেশকে যখন গুছিয়ে ফেলবে, সকল দেশ যখন আওয়ামী লীগকে সমর্থন করবে এবং কূটনীতিকভাবে বাংলাদেশকে প্রেসার দেওয়া শুরু করবে, অটোমেটিক্যালি রাজপথে আওয়ামী লীগ নেমে পড়বে এবং অটোমেটিক্যালি বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং শেখ হাসিনা আবার বাংলাদেশে ঢুকে যাবে। জাস্ট সময়ের ব্যাপার। এটা আপনাদের কাছে মনে হতে পারে কাল্পনিক, অনেকে মনে করতে পারে এটা স্বপ্ন চিন্তা করতেছে। আরে ভাই, ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে, কথা বুঝেন না। আর আওয়ামী লীগ চুনুপুটি দল না। আর আওয়ামী লীগের কাছে হিউজ পরিমাণে টাকা আছে এবং জনসমর্থন আছে, বিশ্বের বড় বড় বাগাবাবা দেশের সাথে সম্পর্ক আছে। রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ভালো, এখন আমেরিকার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা হচ্ছে এবং যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে বাংলাদেশের ব্যাপার নিয়ে কথা বলারও চেষ্টা করা হচ্ছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কেমন সম্পর্ক আওয়ামী লীগের আমরা সকলেই জানি। শুধু তাই নয়, সৌদি আরবের সালমানের সাথে আওয়ামী লীগের সাথে খুব ভালো সম্পর্ক। কাতারের যে এখন নতুন রাজা বলেন, নতুন বাদশাহ বলেন, তার সাথে খুব ভালো সম্পর্ক বাংলাদেশ আওয়ামী লীগের সাথে। আরব দেশগুলা বলেন এবং রাশিয়া বলেন, আমেরিকার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা হচ্ছে। ভারতের সাথে তো সম্পর্ক ভালো আছেই। তাই সজীব ওয়াজেদ তার খেলা ভালো মতোই খেলছে এবং তিনি বিশ্বের বড় বড় মিডিয়ার মধ্যেও কিন্তু এখন টকশোতে আসছে এবং আলোচনা করছে, ভাইরাল হয়ে যাচ্ছে সকল ভিডিও। শেখ হাসিনা কিন্তু দেখেন আনলক করে দেওয়ার পরে সকল জায়গায় এখন বিবৃতি দিচ্ছে। আল জাজিরা বলেন, বিবিসি বলেন, সকলে কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। এগুলো এমনি এমনি হচ্ছে না, এগুলা কূটনীতিক খেলার কারণেই হচ্ছে। সকল কিছু শেখ হাসিনা, ভারত এবং সজীব ওয়াজেদ জয় তারা মিলেই করছে ব্যাপারগুলা। বিশ্বের সকলভাবে মোটিভ যদি তৈরি করে ফেলতে পারে আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয়, ভারত এবং শেখ হাসিনা, অটোমেটিক্যালি বাংলাদেশও আওয়ামী লীগের রাজনীতি অ্যাক্টিভ হয়ে যাবে। ডক্টর যত চেষ্টা করুক কার্যক্রম নিষিদ্ধ রাখার পারবে না। বহির্বিশ্ব থেকেও কিন্তু শেখ হাসিনা ফাঁসির রায়কে নিয়ে জাতিসংঘ বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বলেন, এমনিস্টি ইন্টারন্যাশনাল বলেন, সকলে কিন্তু বিবৃতি দিয়েছে।
এই ফাঁসিটাই সুষ্ঠুভাবে হয়নি, এটা আরো সুষ্ঠুভাবে তদন্ত করা যেত। এত তাড়াতাড়ি ফাঁসিটাই কিভাবে কার্যকর হয়? সাবেক একজন প্রধানমন্ত্রী, অনেক বিষয়ে সমালোচনা চলছে। ডক্টর ইউনূস এখন বাধ্য হয়ে দেখেন জাতীয় পার্টিকেও কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করতে পারে নাই, এখন বাধ্য হয়ে জাতীয় পার্টিকেও কিন্তু নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে। ডক্টর ইউনূস ভালো করে জানেন আওয়ামী লীগ যদি কার্যক্রম নিষিদ্ধ থেকে তুলেও ফেলে এবং আওয়ামী লীগকে যদি নির্বাচন করার সুযোগও দেয়, তবুও ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করবে না। সে কারণে তিনি তার ইগোর কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থেকে তুলতেছেও না এবং নির্বাচন যাতে করতে পারে সেদিকেও তিনি আগাচ্ছে না। আর আওয়ামী লীগ ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন করবে না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু জাতীয় পার্টি এখন নির্বাচন করতে পারবে, সকল দল নির্বাচন করতে পারবে। কিন্তু এই সাজানো নির্বাচনের ফলে পরবর্তী সময় বাংলাদেশে কি পরিস্থিতি হবে সেটা যে সরকার আসবে, বিএনপি বলেন জামাত বলেন যে আসুক, তখন বুঝতে পারবে মেইন খেলা। এখন জাস্ট কূটনীতিটা বহির্বিশ্বের কাছে আওয়ামী লীগ গুছিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে মেইন খেলা। নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচন এখন বানচাল করার চেষ্টা করতে পারে, কিন্তু নির্বাচন বানচাল না করলে জনগণ বুঝবে না যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার আসলে তারা দেশ কিভাবে চালায়। যখন আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, যখন বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাইবে না, বলবে যে পাতানো নির্বাচন সরকারের সাথে আমরা কোনো লেনদেন করবো না, যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, যখন ভারত বিদ্যুৎ বন্ধ করে দিবে, যখন ভারত এদিক দিয়ে আকাশপথ বন্ধ করে দিবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে ওই সরকার ধরিমা না কেঁদে বাঁচে, তখন নেগোসিয়েশন আসতে বাধ্য হবে। ওটাকে কেন্দ্র করে জনগণ তখন বাধ্য হয়ে আন্দোলন নামবে। জনগণের সাথে বাংলাদেশ আওয়ামী লীগও একত্রিত হয়ে তাদের দাবি আদায় করে দিবে। ওই সরকারের পতন হয়ে যাবে খুব ইজিলি। হয়তোবা স্টিমুলার চালিয়ে হত্যা গুম করে 4-5 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে। পরবর্তীতে আবার ওই সরকার পদত্যাগ করার পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে। অলরেডি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চলে এসেছে কোর্টের রায়ের মাধ্যমে, তখন 100% এভাবে হবে। এটা 100% লিখে রাখেন। আর ওই নির্বাচনে আওয়ামী লীগ খুব আরামসে ক্ষমতা আসবে, সেটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি, বারবার বলি। কেন? জাস্ট আপনারা হতাশাগ্রস্ত যাতে না হন, যাতে হাল না ছাড়েন। কারণ বাংলাদেশের রাজনীতিতে এরকম উত্থান পতন অনেকবার হয়েছে, তাই এভাবে হাল ছেড়ে দিয়ে হতাশাগ্রস্ত হয়ে আমরা যখন ভিডিও করি আমাদের হতাশাগ্রস্ত করে দিচ্ছেন, এগুলো করে লাভ নাই। ইন্টারন্যাশনালি ভাবে আওয়ামী লীগ খেলছে, সজীবুর জয়ও খেলছে, আর ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব ভালো বোঝেন পুতুলও, সেও বিতর্কিত ভাবে খেলছে। কথা বুঝেন নাই? ভারতও যতটুকু করা দরকার ভারত তা করছে। মেইন খেলার টাইমে কিন্তু ভারতই সবচেয়ে বেশি সাপোর্ট দিবে আওয়ামী লীগকে। মাত্র 1.5 বছর গিয়েছে, এত অতিষ্ঠ হয়ে গিয়েছেন। বিএনপির কর্মীরা 19 বছর ক্ষমতার বাইরে থাকে নাই, তো তারা কিভাবে থেকেছে? এগুলো কেন বুঝেন না রে ভাই? গণ অভ্যুত্থান বা ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হলে তাদের ফিরে আসতে সময় লাগে। তারপর আওয়ামী লীগ এখন সকলে মুখে মুখে আছে, রাজপথে ঝটিকা মিছিল করেছে, বিশ্বের বড় বড় দেশ আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে, জয় মোটামুটি আমেরিকার সকল সাইটও গুছিয়ে নিচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করার চেষ্টা চালাচ্ছে। আর কি চান? এই 1.5 বছরের মধ্যে আবার 1.5 বছরের ভিতর ক্ষমতায় বসে যেতে চান? বসবে। আর একটু সময়ের প্রয়োজন আছে, সময় দিতে হবে, আপনাদেরও সংগঠিত হতে হবে, জনগণকে বুঝাতে হবে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে কি পরিস্থিতি হয়, আর আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ কিভাবে উন্নয়নের শিখরে যায় এবং আপনারা কিভাবে নিরাপদে থাকেন। এটাই জনগণের কাছে আপনাদের তুলে ধরতে হবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশের জন্য মন্দের ভালো একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশকে সুন্দরভাবে সুগঠিতভাবে শাসন করার মতো রাজনৈতিক দল। আর শেখ হাসিনা হচ্ছে আয়রন লেডি। এই ঘটনাগুলা, এই ব্যাপারগুলা জনগণের কাছে তুলে ধরতে হবে, বুঝাইতে হবে। তারপরেই তো জনগণ আওয়ামী লীগকে যেভাবে এখন ভালোবাসছে, আওয়ামী লীগের কারণে আবার রাজপথে অটোমেটিক্যালি নেমে পড়বে, আপনারা নামানো লাগবে না। তাই আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তাই আমরা যখন ভিডিও করব আন্তাজি কমেন্ট করে বলবো না আরো 20 বছর আসবে না, 30 বছর আসবে না, আমরা ভাই হতাশ হয়ে গিয়েছি, এগুলো বলে কোনো লাভ নাই। হতাশাগ্রস্তদের পাশে কেউ থাকে না, আর হতাশাগ্রস্তদের পাশে আল্লাহ থাকে না। কথা বুঝেন নাই? ধৈর্য, বীর্য, এই দুইটা জিনিস যে ধরে রাখতে পারে সেই হচ্ছে আসল পুরুষ। তাই আপনারা যদি আসল পুরুষ হয়ে থাকেন, ধৈর্য, বীর্য, এই দুইটা জিনিসই কিন্তু আপনাদের ধরে রাখতে হবে। এত তাড়াতাড়ি হতাশ হওয়া চলবে না। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।